নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুস্বাদু একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাছের ডিমের পকোড়া। তো অবশ্যই বাড়িতে আপনারা অবশ্যই করে খেয়েছেন। তো আমি কিভাবে করছি ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর খুব সুস্বাদু এই পকোড়ার রেসিপিটা কিন্তু খুব সহজ এবং খুব হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য। আর বাচ্চাদেরকে অবশ্যই এভাবে পকোড়াটা তৈরি করে খেতে দেবেন, ভীষণ পছন্দের একটা খাবার। তো প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে আবরণটা থাকে সেই আবরণটা কিন্তু একদম খুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটা পেঁয়াজ কুচানো, একদম একটু চিকন করে কেটেছি পেঁয়াজটা, যাতে পকোড়াটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু আদা বাটা, এতে করে পকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন। আপনার যদি বেসন না থাকে চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। বেসন আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লবণ। এবার কিন্তু ভালো করে হাত দিয়ে কষলিয়ে এভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এবার এভাবে অল্প অল্প করে নিয়ে আমি পকোড়াটা তৈরি করব। আমরা যেভাবে ডালের বড়া তৈরি করি সেভাবে কিন্তু করব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে এবার গরম করে নিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কিন্তু চুলার আঁচটাকে লো করে দিয়েছি। এবার একটা একটা পকোড়া আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলি পকোড়াটা দিয়ে এবার কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু পকোড়াগুলি ভাজতে হবে। আর যদি হাইতে করে দেন তাহলে কিন্তু পকোড়াটা এক সাইড দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। এক সাইড হয়ে গেছে, তো এবার একটু উলট পালট করে দিচ্ছি। এভাবে কিন্তু সমস্ত পকোড়াটাই আমি এভাবে ভেজে নেব বন্ধুরা। রেসিপিটা সিম্পল হলেও কিন্তু রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। বাচ্চারাও খেতে ভালোবাসে, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালটা কমিয়ে দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো আবারও কিন্তু আমি পকোড়াগুলি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একেবারে পকোড়াগুলি ভেজে নিতে পারিনি, তো দুইবারই কিন্তু ভেজে নিচ্ছি। তো অনেকগুলি পকোড়া হয়েছে। দেখো বন্ধুরা, সবগুলি পকোড়া কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সুস্বাদু এই পকোড়ার রেসিপিটা অবশ্যই আপনারাও বাড়িতে করে খাবেন। আর আমার এই পকোড়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বন্ধুরা ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।